নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটে আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের বাড়ির ঠিকানাটি দিয়ে যাবেন, আমিও আপনাদের বাড়ি যাব। তো চলুন দেখতে থাকুন আজকে কী করি। আজকে শরীরটা ভালো নেই, খুব একটা বেশি ভিডিও করতে পারবো বলে আমার মনে হচ্ছে না। তো দেখুন মা আজকে কী রান্না করেছে। এই যে ডিমের অমলেট করে ঝোল করেছে, পুঁই মিচুরি আলু দিয়ে ভেজেছে আর নিম বেগুন ভেজেছে। তো সব কটা রান্নায় আমার বেশ ফেভারিট, আমার ভালো লেগেছে খেতে। তো শরীরটা যে ভালো ছিল না, আর লুচি আর ভলু খুব জ্বালাতন করছিল বলে লুচিকে দেখুন চালের ড্রামে তুলে দিয়েছি। আর ও চুপ করে টেডি বিয়ারের মতো বসে আছে। কী করবো বলুন, শরীর ভালো না থাকলে এদের অত্যাচার সহ্য হয় না। আর এ তো একা একাই গেট খোলে, একা একাই ঢুকে পড়ে। একাই 100, আমার বাড়ির হচ্ছে একাই 100। এরপরে সারাদিন আর ভিডিও শ্যুট করতে পারিনি, শরীরটাও একদম ভালো ছিল না। তো সন্ধ্যের দিকে একটু ভালো লাগলো, উঠলাম, উঠে মেয়েকে বললাম চল সুজি বাইরে আছে ছাদে, ওকে একটু তুলে দিয়ে আসি। সুজি তো সকালবেলা উঠে বাইরে বার করে দিই, তো সারাক্ষণ ঘরে আটকা কি কেমন করে থাকবার, গেটটাও তো খুলে রাখা যাবে না, সেজন্য ওকে বাইরে বার করে দিই। ওই জন্য সারাদিন পরেও আমাদের দেখলে না কেমন একটা উন্মাদের মতো করে, দেখুন কীরকম করছে। তো আমি রাত্রিবেলায় ওইদিকে একটু ধূপকাঠি দিতে যাচ্ছি, ধূপকাঠিটা দেবো আর সুজির ভেতরে যেগুলো পাতা সেগুলো পাতবো, পেতে সুজিকে তালা দিয়ে চলে যাব। সুজি এই সব ছাদ দিয়ে ঘুরে বেড়ায়, আপনারা আগেও দেখেছেন আমার ব্লগে। এই যে এই জিনিসটা পেতে দেবো, ও তাহলে কী করে, টয়লেট করলে ওইটাই পড়ে, তাহলে সারা ঘর হয় না, আর হচ্ছে সিঁড়িতেও নামে না। আর ওর একটুখানি ন্যাংরা ট্যাংরা ওপরে টয়লেট করাই ওর অভ্যেস। তো কী করব। আর ভালো একদিকে ট্যাংরার ওপর টয়লেটটা করলে সারা ঘর ছেটায় না, আমার ভুলুর মতন না। ভুলু যেরকম সারা ঘরে টয়লেট করে বেড়াতো উপরে, আমার খুব প্রবলেম হতো, সকালবেলায় সবরা ঘর ভালো করে মুছতে হতো। এটার ক্ষেত্রে সেটা হয় না। তো ঘর মুছতে হয় কিন্তু অতটা কষ্ট হয় না। এই দেখুন এটাকে নামিয়ে, এটাকে আমি মেলে দিয়েছিলাম সকালে, তো এটাকে নামিয়ে ও এটার উপর টয়লেট করছে। তো যাই হোক, যার যেরকম ইচ্ছা, যার যেরকমভাবে ভালো লাগে থাকতে সে সেভাবেই থাকুক, তাদেরকে বাধা দিয়ে আমার লাভ নেই। তো আমি ওটাকে তুলে পাঁচিলে তুলে দিলাম, না হলে একদম আরও বিচ্ছিরি হয়ে যাবে সকাল পর্যন্ত। তো যাই হোক, ওটা তুলে দিয়ে হাতটা ধুয়ে আমি এবার নিচে চলে যাব। আর সত্যি আজ শরীরটা না একদমই ভালো লাগছিল না, তাই জন্য একদমই ভিডিও শ্যুট করতে পারিনি। এই দেখুন তালা দিয়ে চলে আসলাম নিচে। আর একটু মা ডালপুরি এনেছিল, ডালপুরি খেলাম, চা খেলাম, লুচিকে আদর করছে ওর দিদি। তারপর মুড়ি খেলাম, তারপরে এই ভাত খেয়ে এই যে চলে আসলাম বিছানায়। দেখুন আমার মশারির মধ্যে লুচিকে নিয়ে নিয়েছি। আর ভুলু তো এখন আমার মায়ের কাছে শোয়, ওর একটু বেশি জায়গা লাগে, ছোটো জায়গা ওইটুকু জায়গায় ওর হয় না, সেজন্য ওকে নিই না। তো আর ও কিন্তু আমার কাছে ঢোকার জন্য চেষ্টা করছে। হ্যাঁ, ও আমার কাছে অভ্যস্ত। আর এইটা হচ্ছে আমার কাস্টমার দিয়ে গেছে মাকে, আর তাই জন্য কালকে রান্না করবে কি করবে না জানি না, মা করলে অবশ্যই শেয়ার করব। এই যে ডাটা ফাটাগুলো কেটে রেখেছে। আর এই চেয়ারটা এইভাবে দিয়ে রাখি কেন, এইটা লাফিয়ে আমার ভুলু চলে যায়, আর চলে গেলে দুজনে মিলে সিঁড়ি ঘরে ঝগড়া করবে। আর আর এই দেখুন, এই যে এই কোলেস্ট্রলের ওষুধটা আমি খাই রাত্রিবেলায়, এই যে আমার স্পন্ডালাইসিসের জন্য এটা মাথা ঘোরা ওষুধ, আর এইটা হচ্ছে আমার নার্ভের জন্য এই ওষুধটা খাই, নাহলে খুব উল্টোপাল্টা চিন্তা হয়, এই জন্য এগুলো খেতে হয় রাতে। দেখতেই পেলেন আজকে সারাদিন কি করলাম না করলাম, আর এই ওষুধগুলো আমি রাতে খাই। তো এখন খেয়ে নেব ওষুধগুলো। আর আজকের ভিডিওটা বেশি বড় করিনি, কারণ আজকে আমার শরীরটা ভালো ছিল না, সারাদিন শুয়েই কাটিয়েছি। দেখুন এতগুলো ওষুধ আমাকে খেতে হয়, এতগুলো ওষুধ আমি খাই। তো আর কিছু দেখানোর মতো নেই, আজকে ভিডিওটা বেশি বড় করলাম না, বড় হয়নি কারণ আজকে শরীরটা ভালো ছিল না। তো চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।